মুখে দিলে গুলে যাবে। বিউলির ডালে আর জিরেন কাঠে গুড়ের রস বড়া, লোলেন গুড় বলে অনেকে। জিরেন কাঠের লোলেন গুড়, খেজুরের রস মেরে মেরে গুড় হয়, সেই গুড়ের বিউলির ডালের রস বড়া। নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তির পিঠে উৎসবের অল্প পিঠা তৈরি করেছি, কয়েক রকমের পিঠা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আমাদের গ্রামের দিকে আমরা এইভাবে টুকটাক পিঠা তৈরি করে খাই। আর এই যে আতর চালের গুঁড়ি এখানে 500 গ্রাম নিয়েছি, এটা গুঁড়িটা হচ্ছে কি মেশিনে গুঁড়ো করা। ওই গুঁড়ির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি, খুব সুন্দর করে লবণটা মাখিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন জল দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প জল দেব আর খুব সুন্দর করে মেখে 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 ময়াম দিয়ে আর হাত দিয়ে দলে 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 একটা শক্ত ডো তৈরি করব। যেমন আমরা বাড়িতে রুটি বা আঠা লুচি তৈরি করি, ঠিক সেইভাবে একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে এইভাবে যদি 10 থেকে 15 মিনিট অন্তত পক্ষেই এইভাবে দলতে হবে, তবে পিঠাটা পাতলা এবং সুন্দর হবে। অনেকে ডিম দিয়ে তৈরি করে, অনেকে দুধ দিয়ে তৈরি করে, আর আমি বিউলির ডাল দিয়ে তৈরি করব সরচুগলি পিঠা। দেখুন একদম মিহি হয়ে গেছে, হাতের সঙ্গে মিলে যাচ্ছে। আর এবারে আমি 10 মিনিট রেস্ট রেখে দেব। আর আজ তো পৌষ সংক্রান্তি, আর খোলাটা আমি খুব সুন্দর করে খড় দিয়ে বালিটা ভেঙে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি উনুনে বসিয়ে দিলাম, উনুন ধরিয়ে দিয়েছি, আমাদের এখানে মাটির উনুন। আর এই কলার ডাঁটাটা নিয়েছি, এটা হচ্ছে কি তেল বুলিয়ে বুলিয়ে পিঠাগুলো তৈরি করব বলে। বন্ধুরা, অল্প করে তেল বুলিয়ে খোলার মধ্যে দিলে পিঠাগুলো ঝটঝট করে খসখস করে উঠে যাবে। আর এবারে অল্প অল্প করে আমি দিয়ে দেব, তবে প্রত্যেকটা পিঠা আমি অল্প অল্প 4টে বা 5টা করে তৈরি করেছি। বেশি পিঠা খাওয়ার লোক আমাদের নেই, ওই জন্য আমি অল্প অল্প তৈরি করেছি। এবারে খোলাটা আমি ঢাকা দিয়ে দেব। খোলা পিঠে অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। এই পিঠাগুলো আবার দুধে দিয়ে চিনি নারকেল দিয়ে ফুটলে আবার খেতে ভালো লাগে। আমি এই অল্প করে করলাম, বেশি করব না। ওই একই ডো আমি কড়ার মধ্যে দিয়ে আবার একটু বড় সাইজের করছি। দেখুন কড়ার খোলাই থেকে কড়ারটা আমার যেন খুবই সুন্দর হয়েছে, বা হালকা পাতলা হয়েছে এবং খুব সুন্দর হয়েছিল। আর যে ডোটা আমি রেখে দিয়েছিলাম শেষে, ওর মধ্যে আমি হাফটা আমি নিয়ে নেব। এটা এক ধরনের অন্যরকম পিঠা তৈরি করছি, খেতে সত্যিই অসাধারণ হয়েছিল, খুবই ভালো লেগেছে আমার। তো পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দুধের সঙ্গে খুব সুন্দর করে একটু মেখে নেব, সঙ্গে স্বাদ মতন লবণ দেব। লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ছোট্ট নারকেল একটা কুড়িয়ে নিয়েছি, কুড়ানো নারকেলটা দিয়ে দিলাম। আর জিরেন কাঠের গুড় পরিমাণ মতন দেব, খুব বেশি দেব না, খুব কম দেবে, পরিমাণ মতন দিয়েছি। যে যেমন মিষ্টি খাবে, তবে বেশি মিষ্টি দিলে আবার কড়ার গায়ে থেকে উঠবে না। পরিমাণ মতন মিষ্টি দিয়েছি, তবে মিষ্টিটা পরিমাণ মতন খাওয়া গেছে, খুবই ভালো লেগেছে খেতে। আর দিয়ে খুব সুন্দর করে এই চামচ দিয়ে ভালো করে ঘেঁটে ডোটা তৈরি করে নিলাম। এই পিঠেটা আমি প্রথম তৈরি করলাম, প্রথম খেলাম, খুবই ভালো লাগলো খেতে। আর দিয়ে দিলাম 2 চামচের মতন সুজি।
সুজিটা দিয়ে কিছুক্ষণের রেস্টে আমি রেখে দেব। আর এদিকে ডাল, আমি এখানে 100 থেকে 150 গ্রাম ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি। আর আজ সিলে বাটার মানে সময় নেই, তাই জন্য মিক্সচারে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মিক্সচার করে নেব। এবারে অল্প অল্প তেল দেব কড়াইতে, মানে যে কলা গাছের ডাঁটাটা নিয়েছিলাম সেটা দিয়ে ঘষে দিলাম, দিয়ে অল্প অল্প বেটারটা দিয়ে কড়াটা ঘুরিয়ে নেব। শীতের সময় উনুনের পাশে বসে পিঠা করছি, ভালোই লাগছে, খারাপ লাগেনি। উনুনের গরমে গরমে পিঠা তৈরি করছি। আর এই পিঠাটা খেতে খুবই ভালো লেগেছে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তবে মিষ্টিটা বেশি ব্যবহার করবেন না, কালারটাও খুব সুন্দর লাগছে। আর দুধ আর গুড়ের সেন্টটাও ব্যাপক খেতে লেগেছে, খুবই ভালো লাগে। এক এক করে এইভাবে 4 পিস পিঠা আমি তৈরি করেছি। বন্ধুরা, পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। ডালগুলো যে মিক্সচার করে এনেছিলাম, পরিমাণ মতন ডাল নিয়ে আর যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটার সঙ্গে ডাল আমি দিয়ে দিলাম, বিউলির ডাল আর চালের ডোটার সঙ্গে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। সঙ্গে দুধ দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জল দিয়ে ব্যাটার তৈরি করতে পারেন, তবে মেশিনে গুঁড়োর সঙ্গে ঠান্ডা জল দিলে চলবে। আর ঢেঁকিতে বানানো হলে হালকা উষুম গরম জল ব্যবহার করতে হয়। একে একে আমি আবারও 4 পিস সরু চুগলি পিঠা তৈরি করে নেব। অনেকে চিতই পিঠা বলে, আমরা সরু চুগলি পিঠা বলি। আপনারা কি নামে, কোন নামে পিঠা বলেন, এই পিঠাটা কি নাম যদি কমেন্টে বলে দেন তাহলে খুব ভালো হয়, আমারও জানা হয়ে যাবে যে পিঠাটার নাম কি। দেখুন প্রচুর পাতলা হয়েছে আর খুবই সুন্দর টেস্ট হয়েছিল। তবে ঢাকনা দিয়ে তৈরি করতে হবে। কড়ার গায়েতে ছেড়ে আসছে, দেখুন একদম পাতলা পাতলা কলা পাতার মতন পাতলা হয়েছে। সরু চিংড়ি পিঠা 4 পিস হয়ে গেছে। এবারে 4 পিস তৈরি করব। দুধের ক্ষীর, 2 লিটার দুধ জ্বালান দিয়ে ক্ষীর তৈরি করেছি। সেই ক্ষীর দিয়ে ক্ষীর পাটিসাপটা পিঠা তৈরি করছি, ক্ষীরের পাটিসাপটা পিঠা। কি সুন্দর পিঠাগুলো জালি জালি হয়ে গেছে, দেখুন দারুণ লাগছে দেখতে। আর বেশ পরিমাণ মতন ক্ষীর দিয়ে দিলাম।
যারা একদমই পিঠা খায় না, এই ক্ষীরের পাটিসাপটা পিঠা দারুণ খেতে লাগে। তবে পিঠার সাইজগুলো আমি একটু বড় বড় করে ফেলেছি। লুচি রুটি আমি একটু সাইজ বড় করি, যে 5টা খাবো সেখানে আমি 2টো খেলে হয়ে যাবে, ওই জন্য আমি একটু বড় বড় পিঠা তৈরি করি, বা রুটি সব কিছুই আমি একটু বড় সাইজের তৈরি করি। এবারে কয়েকটা ভাজা পিঠা তৈরি করে নেব। এই পিঠেটার মধ্যে আছে গুড়, দুধ আর নারকেল, আর আতপ চালের গুঁড়ো আর সুজি, সঙ্গে আছে লবণ। লবণটা না দিলে পিঠাটা খাওয়া যাবে না। খুব সুন্দর পিঠাগুলো ফুলে গেছে, দেখুন খুন্তিতে চাপছি, দেখুন কতটা ডেবে যাচ্ছে। পিঠাগুলো খুব সুন্দর ফুলে গেছে, গোল গোল হয়ে গেছে। এক এক করে পিঠাগুলো তুলে নেব। কড়াইতে যখন অল্প তেল থাকবে, তখন খুন্তি দিয়ে ওপরের পিঠাটার উপরে এরকম যদি তেল দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর এই পিঠাটা একটু বড় গুড় পিঠার মতন তৈরি করেছি, বড় সাইজের। এই পিঠাটা গুড় পিঠা বলে, আমাদের ওখানে বাপের বাড়ির দিকে এরকম পিঠা প্রচুর তৈরি করে, আর সাইজ বড় বড় করে, একটাই খেলে পেট ভরে যায়। তার নাম হচ্ছে গুড় দিয়ে তৈরি করে, আতপ চালের গুঁড়ি দিয়ে গুড় পিঠা বলে। এই কটাই পিঠা করলাম, বেশি করলাম না। এবারে যে বিউলির ডাল ছিল, মানে অল্প দিয়েছি আর অল্প পরিমাণ ছিল, সেটাই আমি এই তেলের মধ্যে ভেজে নেব। এই যে বিউলির ডালের বড়াগুলো ভাজতে এত সুন্দর লেগেছে, খুবই ভালো লাগলো। আর একদমই মানে যারা খাননি একবার হলেও যে বিউলির ডালের রসবড়া একবার তৈরি করে খাবেন, খুব সুন্দর খেতে, খুবই সুন্দর। আর জিরেন কাঠের গুড়ের ওপরে যদি এরকম বিউলির ডালের রসবড়া হয়, খেতে খুবই ভালো লাগে। তবে সবটাই, এটা 100 গ্রাম ডাল, আসলে একটু বেশি, তা ওখানে দিয়েছি, আর কিছুটাই ছিল, 100-র মতন ছিল। ডালের রসবড়া এই তৈরি করেছি, গালে দিলে একদম গুলে যাবে, খুবই খেতে ভালো লেগেছে। এরকম পিঠা করলে যারা খান না একবারও তারা খাবে অনায়াস, মুখে দিলে গুলে যাবে। বিউলির ডালে আর জিরেন কাঠে গুড়ের রসবড়া, লোলেন গুড় বলে অনেকে। দারুণ টেস্ট, আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এখন খুব ভালোভাবে রসটা পিঠের মধ্যে ঢোকেনি, তবে এক রাত কেটে গেলে এই পিঠেটা খেতে ব্যাপক লাগে। জিরেন কাঠের লোলেন গুড়, খেজুরের রস মেরে মেরে গুড় হয়, সেই গুড়ের
বিউলির ডালের রসবড়া। আর এখানে হয়েছে, এই দেখুন দেখা যাচ্ছে ক্ষীর, ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠে, বিউলির ডাল দিয়ে আর আতর চালের গুঁড়ি মেশিনে কটানো সরু চুকলি। আর এখানে গুড় দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে পিঠা, একটা ভাজা পিঠা করেছি। আর এখানে হচ্ছে গুড় জিরেন কাঠের, এটা একটা পিঠে হয়েছে, গুড় নারকেল আর দুধ দিয়ে একটা পিঠা হয়েছে, পানে সরু চুগলির মতন। আর এই পিঠেটা হচ্ছে কড়াইতে তৈরি করেছি, খোলা পিঠে, বড় বড় সাইজটা বড়। আর খোলা কোনো দরকার নেই, কড়াই থেকে খুবই সুন্দর হয় এবং পাতলা আর এমনি খুব সুন্দর। দেখুন একদম জালি জালি হয়ে গেছে। আমার পিঠে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পিঠা, পুলির উৎসব, এই গোটা পিঠে আমি তৈরি করেছি, আর বেশি পিঠে তৈরি করতে পারিনি। এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। এবার আমি পিঠে খাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল, টাটা।